আরামবাগ মেডিকেল কলেজ সাধারণ মানুষের চিকিৎসার আশ্রয়স্থল হওয়ার কথা ছিল, কিন্তু বহু মানুষের অভিযোগ সেই জায়গাতেই আজ অসহায় রোগী, তাদের পরিবারের উপর বাড়ছে মানসিক, আর্থিক, প্রশাসনিক চাপ। অভিযোগ উঠেছে দুটি কিডনি বিকল হয়ে যাওয়ার এক বয়স্কা মহিলা সন্ধ্যামূলকে ডায়ালিসিসের জন্য আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করার পর প্রয়োজনীয় সামগ্রী মজুত নেই বলে জানানো হয়। পরিবারের দাবি, ডায়ালিসিস বিভাগের এক কর্মী বাইরে থেকে সামগ্রী এনে দেওয়ার নাম করে 4,000 টাকা নেন। পরে রক্ত পরীক্ষার ক্ষেত্রেও কয়েক হাজার টাকা দাবি করা হয় বলেও অভিযোগ। যদিও পরিবারের তরফে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলে কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। প্রশ্ন উঠছে এখানেই, সরকারি হাসপাতালে যেখানে অধিকাংশ পরিষেবা বিনামূল্যে পাওয়ার কথা, সেখানে কেন সাধারণ মানুষকে বারবার অতিরিক্ত খরচের মুখে পড়তে হচ্ছে? কেন অসহায় রোগীর পরিবারকে সিস্টেমের সামনে মাথা নত করতে হচ্ছে? কেন স্বাস্থ্য পরিষেবার আড়ালে দালাল চক্র, কমিশন সংস্কৃতির অভিযোগ বারবার সামনে আসছে? এমন অভিযোগ নতুন নয়। 102 অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে মৃতদেহ বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রেই কমিশন ও দালাল চক্রের অভিযোগ বহুবার সামনে এসেছে। অভিযোগ, কোনো রোগীর মৃত্যু হলে মৃতদেহ গাড়িতে করে বাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত টাকা দাবি করা হয়। এমনকি পোস্টমর্টেমের পর মৃতদেহ ভালোভাবে সেলাই করে দেওয়ার নামেও রোগীর আত্মীয়দের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠছে বিভিন্ন সময়। সবচেয়ে ভয়ের বিষয় হলো, একজন অসহায় মানুষ যখন হাসপাতালের দরজায় দাঁড়ান, তখন তার কাছে আর কোনো রাস্তা খোলা থাকে না। জীবন বাঁচানোর লড়াইয়ের মাঝেই তাকে লড়তে হয় দুর্নীতি, দালালরাজ, অমানবিক ব্যবস্থার বিরুদ্ধে। স্বাস্থ্য, শিক্ষা কোনো দয়া নয়, এটা মানুষের মৌলিক অধিকার। একজন গরিব মানুষ যখন হাসপাতালে যান, তখন তিনি শুধু চিকিৎসা চান না, চান মানবিক ব্যবহার, স্বচ্ছতা, নিরাপত্তা। আজ রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের আবহে সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, হাসপাতাল যেন দালালদের নয়, রোগীদের জন্য চলে। স্বাস্থ্য ব্যবস্থা যেন ব্যবসার জায়গা না হয়ে মানবতার জায়গা হয়। প্রশাসনের কাছে আবেদন, অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত হোক, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। কারণ হাসপাতালের দুর্নীতি মানে শুধু লুট আর টাকা লুট নয়, মানুষের বিশ্বাস ও জীবনের সঙ্গে প্রতারণা। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। বিষয়টা কি হয়েছিল? বিষয়টা শাশুড়ি মা সুপার স্পেশালিটিতে ভর্তি ছিল। ভর্তি থাকার জন্য এবার আরামবাগ সুপার স্পেশালিটি। আরামবাগ সুপার স্পেশালিটিতে ভর্তি ছিল। তো ওনার দুটো কিডনি নষ্ট, আর্থিক অবস্থা খুবই খারাপ। ওখানে ভর্তি হয়েছে, ওনার ডায়ালিসিস প্রয়োজন। তো ওনার ওখান থেকে ডাক্তারবাবু পাঠালো এখানে, দিয়ে এখানে আসার পর ওরা বললো যে এরকম আমাদের এখানে ওই চ্যালেঞ্জ করার জিনিসটা এখানে নেই, ওটা আমাদের বাইরে থেকে আনতে হয়। তখন আমি বললাম যে ওখানে সিস্টার দিদি বলেছে যে এখানেই সব পাওয়া যায়। বলছে না, ওটা এখানে শেষ হয়ে গেছে, নেই এখানে। আমি বললাম কত কি দাম পড়বে ওটা বাইরে দিন আনতে হলে? ওই তোমরা যদি এনে দাও, তোমরা দেখো যদি কোথাও পাও। আনলে আমাদের যদি আনতে হয় 4,000 টাকা একটা, আর একটা 3,000 টাকা। 4,000 টাকাটা গোলার জন্য আর 3,000 টাকাটা পায়ের জন্য। তখন আমি বললাম যে রিকোয়েস্ট করলাম, আমরা 3-4 জন ছিলাম, বললাম যে এরকম আমরা খুব গরিব মানুষ দাদা, আমরা তো অত টাকা দিতে পারবো না। বলছে না, 4,000 টাকা না হলে তোমরা অন্য জায়গায় করাতে পারো, এখানে হবে না, কারণ এখানে আমাদের 4,000 টাকা লাগবে ওটা করার জন্য। তার মানে একটু কম সম করে না, বলছে না কম করা যাবে না, কেন এই জিনিসগুলোর দাম বেশি। তো ওরা যে এনেছে আমাদের দেখায়ও না কিছু না, কি কি মাল এনেছে তাও আমরা জানি না। ওরা এনেছে কি এখানে ছিল তাও জানি না, ওরা নিয়ে করে দিয়েছে এটাকে সন্ধ্যে 6টার সময় শনিবার দিনে। ওই টাইমে কি ডিউটিতে ছিল সেটা এখন তো বলছেন। হ্যাঁ, ওরা এবার বলছে টাকাটা কে নিয়েছে সেটাও বলছেন। এবং 4,000 টাকা ছুটির দিনেতে যখন ছুটি করানো হয় সেই সময় বলা হচ্ছে রক্ত পরীক্ষা করতে হবে। তো রক্ত পরীক্ষা করার জন্য বলছে কত লাগবে? 3,000 টাকা লাগবে। তো যখন আমার মা বলে যে রক্ত পরীক্ষা করা যাবে না, আমি বাইরে করিয়ে নেবো, 3,000 টাকা দিয়ে আমি কেন বেকার করাবো? তো ওনারা তখন বলেন যে ঠিক আছে 1,800 টাকা দেবো। সরকারি হসপিটালে তো রক্ত পরীক্ষা থেকে সবকিছু বিনামূল্যেই হওয়ার কথা। এটা আমরাও জানি সম্পূর্ণ বিনামূল্যে হয়, তার সত্ত্বেও এরকম টাকা নেওয়া হয়েছে। প্লাস যখন বলা হচ্ছে 3,000 টাকা দিতে পারবো না, বেরিয়ে যাচ্ছে, আমরা বাইরে করিয়ে নেবো, সেই টাইমে ওনারা বলছেন 1,800 দেবেন, মানে অফার দিচ্ছেন নাকি আপনারা? অফার দিচ্ছেন। 2400 টাকা, তারপর 2400 টাকা দিয়ে 1,800 টাকা এরকম ব্যাপার। রক্তটা নিয়েছে, কিন্তু আমি টাকা দিতে পারি না। আমার কাছে এই মুহূর্তে টাকা নেই, আমি বাড়িতে যাই যে। আচ্ছা, এটা কি কোনো ডাক্তারবাবু, নার্স চেয়েছে না অন্য কেউ চেয়েছে? না, ওরা কেউ চায় না, ওটা ডায়ালিসিস রুমের ডিপার্টমেন্টের ছেলে চেয়েছে। কে সেটা? ওখানে সেটা বসে আছে, ওই ছেলেটি সেই ছিল, সেই এখন তাকে দেখতে পাচ্ছি না, সে চলে গেছে। তার নামটা জানা আছে? আপনারা এর বিরুদ্ধে কাউকে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, বলেছি সুপার স্পেশালিটিতে 2-1 জনকে বলেছি। ম্যাডাম ওই ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, একাডেমি ম্যাডামকে, হ্যাঁ ওখানে ওই ম্যাডাম আছে, ওই ম্যাডামের কাছে গিয়েছিলাম আমি। উনি বললেন একটা দরখাস্ত লিখে আপনি এখানে জমা করে দিয়ে যান। আর তারপরে এদেরও ডেকেছিল একজনকে, গেছিল এখানে ডায়ালিসিস রুমের একটা ম্যানেজার গিয়েছিল। সে যাওয়ার পরে ওখানে ম্যাডামের সঙ্গে কথা হওয়ার পর আমাকে মাঠ থেকে বেরিয়ে ফোন করে রাখছে,
বলছে আপনি এখানে আসুন, আসার পর আপনার সঙ্গে কথা বলি, আমি শান্ত মাথায় কথা বলে আপনাকে আমি কাল 10টা পর্যন্ত টাইম দিচ্ছি, আমি ওদের সঙ্গে কালেকশন করে টাকাটা তুলে দেবো। আপনি ওখানে গিয়েছিলেন কেন? সেটা কে বলেছেন? এখানে একটা ওই যে জুনিয়র বলেছে, ডায়ালিসিস রুমেরই একটা জুনিয়র বলেছে। আচ্ছা, কিন্তু তো ম্যাডাম কি বললেন? ম্যাডাম বললেন ওই যে দরখাস্ত লিখে জমা করতে বলেছে, বলেছে আজকের মধ্যেই টাকা দিতে হবে। এনাকে কোথা থেকে টাকা দিবেন আমি জানি না, তুমি নিয়ে এসে টাকা নিয়ে এসে ওকে দিয়ে দাও। সম্পূর্ণ ফ্রি, তার সত্ত্বেও সব টাকা ফ্রি, কেন? কেন টাকা নিয়েছে আপনার কাছ থেকে? হসপিটালে কেন টাকা নেই? একমাত্র 2 টাকা টিকিট ছাড়া আদার্স কোনো এখানে টাকা কোনো লাগে না। আপনার শাশুড়ির নামটা কি? সন্ধ্যামূলক। কবে ভর্তি হয়েছিল, কিসের জন্য ভর্তি হয়েছিল? দুটো কিডনি নষ্ট, শ্বাসকষ্ট হচ্ছিল প্রচন্ড। 31 তারিখে শুক্রবার দিনে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে ডাক্তারবাবুরা এই ডায়ালিসিসের জন্য ওরাই লিখে, ব্যবস্থা করেন? হ্যাঁ ওরাই ব্যবস্থা করে দিয়েছে। পরীক্ষা করে দেখলো, কতবার dialysis কেউ শনিবার একটা হয়েছে, সোমবার একটা হয়েছে, আর কালকে একটা হয়েছে। টাকাটা কবে চাওয়া হয়েছিল? টাকাটা শনিবার দিন নিয়েছে, শনিবার দিন সন্ধ্যে 6টায়। শুক্রবার দিন ভর্তি করেছেন, হ্যাঁ শনিবার দিনে ডায়ালিসিসের জন্য আপনাকে টাকা চাওয়া হয়েছে। আর কত টাকা চাওয়া হয়েছিল? 4000 টাকা। 4000 টাকা। কিসের জন্য বলা হয়েছিল? হ্যাঁ ওই যে এখানে সেই চ্যালেঞ্জটা করবে ওই গোলাতে, সেইটার জন্য বলছে। ওই মালটা কি এখানে ছিল না? সামগ্রীটা বলছে এখানে ছিল না। ছিল না? হ্যাঁ ব্লু ভিউ নার্সিং হোম। ব্লু ভিউ নার্সিং হোম বলছে ওখান থেকে আনিয়ে নেবো আমরা। আচ্ছা, এই যে কথাটা, এই কথাটা কোনো ডাক্তারবাবু কিংবা নার্স বলেননি? না না না, ওরা কেউ বলেনি। ডায়ালিসিস ডিপার্টমেন্টে ওরা ওই স্যার বলেছিল, মানে স্টাফ। হ্যাঁ স্টাফেরা যারা ওই করছে, ওই চ্যালেঞ্জগুলো করে সব যারা রক্ত করছে, ওই ওরা বলেছিল। তো আজকে আপনারা ম্যাডামকে জানিয়েছেন? হ্যাঁ ম্যাডামকে জানিয়েছি। ম্যাডাম কি বললেন? ম্যাডাম বলে একটা দরখাস্ত লিখে জমা করে দিয়ে যাও, আর ওকেও ডেকেছিল। ডাকার পর ওকে বললো যে আমি জানি না কোনো কথা, ইনি গরিব মানুষ, এনার কাছে কেন টাকা নেওয়া হয়েছে, ওনাকে কোথা থেকে দেবেন আমি জানি না, ওনাকে টাকাটা ফিরিয়ে দিন, বিকেলের মধ্যে টাকাটা ফিরিয়ে দিন। উনি তো ঘন ঘন আসবেন না, তখন উনি বললেন আমি পরে দিয়ে দেবো ডেকে। বললো না পরে নয়, উনি কত ঘন ঘন আসবেন, ওনাকে টাকাটা দিয়ে দিতে হবে বললো। বলার পর আবার দরখাস্ত লিখে দিয়ে জমা করে দিয়েছি। বললো চিন্তা করতে। টাইম দেওয়া হয়েছে আমার। কটার সময় আপনাদেরকে ডাকা হয়েছে আমাকে ডেকেছে যখন, টাকাটা ফেরতের জন্য? সেটা এখন বলেনি, বলেছে কাল 10টা পর্যন্ত টাইম এ বলেছে, আর ম্যাডাম বলেছে আজকের মধ্যে দিতে বলেছে, বিকেলের মধ্যে। কিন্তু এরা বলছে আমি কাল 10টা পর্যন্ত, সেই ছেলেগুলো আসুক, এলে আমি তাদের সঙ্গে কালেকশন। ম্যাডাম জানার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন, হ্যাঁ হ্যাঁ তা স্টাফদেরকে ডেকে কথা বলেছেন হ্যাঁ, বলেছে। এবং আপনার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছেন? হ্যাঁ ব্যবস্থা করে দিচ্ছে। আচ্ছা। কিন্তু এরা বলছে আমরা কালকে দেবো। এবার কই ফোন করছে আর ফোন ধরছে না সে। আপনার নাম? আমার নাম টুলু মুলা, বাড়ি? বাড়ি আরামবাগ, সারদাপল্লী 6 নম্বর ওয়ার্ড। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।